আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা বিদেশে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আপনি চাচ্ছেন যে বিদেশ থেকে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে। আগের ভিডিওগুলোতে আমি দেখাইছি যাদের বিকাশ অ্যাকাউন্ট নাই তারা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বিদেশ থেকে, সেটা এখন দেখাবো। আপনারা যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে বাংলাদেশে কিন্তু বিদেশে নেই, এখন আপনার নাম্বার পরিবর্তন কিভাবে করবেন সেটা দেখাবো। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন। প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। তারপরে এখানে ওপেন করবেন, ওপেন করার পর অলওয়েজ করে দেবেন সবগুলা সার্ভিস অলওয়েজ, লোকেশন অলওয়েজ করে দেবেন, সবগুলা সার্ভিস অলওয়েজ করে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। আর বন্ধুরা, যাদের বর্তমানে বিকাশ অ্যাকাউন্টে পরিবর্তন অপশন আছে না, তারা একটু অপেক্ষা করুন, সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতন। এখন আমরা বিকাশ নাম্বার পরিবর্তন করব। দেখেন নিচে প্রথমে লগ ইন অপশন, তারপর বিকাশ নাম্বার পরিবর্তন। বিকাশ নাম্বার পরিবর্তনের আগে আপনারা এই শর্তটা আপনি পড়ে নেবেন। এখানে যে লেখাগুলো আছে এগুলো পড়ে নেবেন ভালোভাবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে বর্তমানে বাংলাদেশের যে নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল সেই নাম্বারটি দেবেন, বাংলাদেশ কোডটি দিয়ে দেবেন প্রথমত অবস্থায়। যেহেতু আমরা আগে যে নাম্বারটা ছিল আপনার বিকাশ অ্যাকাউন্টে সেটা দিতে হবে। এখন আমি আমাদের যে বাংলাদেশের নাম্বার কোডটা আছে সেটা দেব। কোড দেওয়ার পরে আপনার যে আগের নাম্বারটা ছিল সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে যদি পরিবর্তন অপশন না আসে একটু অপেক্ষা করবেন। আর যদি অপেক্ষা না করতে চান তাহলে আপনারা হেল্প নাম্বারে আপনারা কল করে এখান থেকে আপনারা কনফার্ম করে নিতে পারবেন। কারণ অনেক সমস্যার কারণে আপনার নাম্বারটি বা আপনার ডিভাইসের পরিবর্তন অপশন আসে না, তার জন্য আপনারা হেল্প নাম্বারে কল করে এটা নিয়ে আসতে পারবেন, কনফার্ম করে নিয়ে আসতে পারবেন। তারপর পরিবর্তন অপশনে ক্লিক করার পর আমার মোবাইল 6 ডিজিটের একটা কোড আসবে, সেটা এখন আমি দিয়ে দিব। দেখেন এখানে আমার মোবাইলে একটা কোড আসবে, সেই কোডটি এখন আমি দিব। কোডটা অলওয়েজ দিয়ে দিলাম, যেহেতু আমার সিমে যে নাম্বারটা আছে সেটা। এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কি বলা হয়েছে স্যাম্পল। দেখেন এই স্যাম্পলে ক্লিক করলে একটি পাবেন। আপনি যখন বাংলাদেশ থেকে আসছেন ইমিগ্রেশনে একটা আপনার সিল মারা হয়েছে এক্সিটের, বা আপনার দেশ ছাড়ছেন যে এরকম একটা এক্সিটের একটা সিল মারা হয়েছে পাসপোর্টে, দেখবেন সেই পাসপোর্টের সিলটি এখানে ছবি তুলে আপনাকে দিতে হবে। তাহলে আপনার এটা সম্পূর্ণ হয়ে যাবে। এখান থেকে আপনারা ভিডিও বা অলওয়েজ দিয়ে দেবেন, যাতে ক্যামেরা অন হয় অলওয়েজ দিয়ে রাখবেন। দেখেন এরকম একটা সিল দেওয়া আছে আপনার পাসপোর্টে, ওই সিলটা এখান থেকে আপনার ফটো তুলে দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সেই ফটোটি যে স্পর্শ হয় সেদিকে খেয়াল রাখবেন আপনারা। আমি এখন ইমিগ্রেশন সেই সিলটি ছবি তুলবো, স্পর্শ যেতে হয় এরকম দেখবেন, এরকম স্পর্শ হয় আলোর সামনে রাখি ছবি তুলবেন। ভুল হলে কিন্তু আপনার এটা নিবে না। তারপরে এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে পরিবর্তন অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, হয়তো অনেক সময় সার্ভার বা সমস্যার কারণে একটু সময় নিতে পারবে। বা এখানে একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে আপনার পর্যাপ্ত আলোর জায়গাতে আপনার ছবি তুলতে হবে। আপনার আপনার পেজটি স্ক্যান করা হবে এখানের মাধ্যমে। এখানে যা যা বলা হবে সেইভাবে আপনাকে ছবি তুলতে হবে। এখানে বলা হয়েছে প্রথমত অবস্থা আপনার পর্যাপ্ত আলো থাকতে হবে, ক্যামেরার সামনে চেহারা নিয়ে আসতে হবে। দেখেন এখানে 4টা স্টেপের মাধ্যমে আপনাকে ছবি তুলতে হবে। প্রথমত আপনার বলা হয়েছে কয়েকবার চোখের পলক ফেলুন, আপনাকে বলা হবে কয়েকবার চোখের পলক ফেলার জন্য। তারপর দ্বিতীয়বার বলা হবে ডান কাঁধের দিকে তাকান, মানে ডান দিকে তাকানোর জন্য ডান কাঁধের দিকে একটু আপনার ঘাড় ঘুরাবেন। তারপর বাম কাঁধের দিকে ঘাড় ঘুরাবেন, এরকম বলা হবে। দেখবেন উপরে বলা হয়েছে যে যেভাবে বলা হবে ওইভাবে আপনারা করবেন। স্থির থেকে ক্যামেরার দিকে তাকান, মানে আপনি স্থির থেকে ক্যামেরার দিকে তাকাবেন সোজা বরাবর। দেখেন এখানে 66% থেকে 100% হয়ে গেছে। এভাবে আপনারা ক্যামেরায় ভেরিফাইড করতে হবে আপনার আইডিটি, আর কিছুই লাগবে না। ভেরিফাইড করার পরে আপনার এখানে অনুগ্রহ করে যাচাই চলাকালীন কিছুক্ষণের জন্য চালু রেখে অপেক্ষা করুন, মানে আপনার এটি যেভাবে আছে এইভাবে রেখে আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, যে বা পিন নাম্বার আসবে, সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে দেখেন আমার ওয়ান টাইম একটা কোড আসছে 210784, এই কোডটা এখন আমি দিয়ে দেব। এখানে এই ওয়ান টাইম পিন নাম্বারটি দিতে হবে। দেওয়ার পর আপনার
নতুন করে পিন নাম্বার সেট করতে হবে। এখানে 5 ডিজিটের একটি পিন নাম্বার সেট করবেন। আশা করি বুঝতে পারছেন। আপনার যেটা মনে থাকবে সেই পিন নাম্বারটি সেট করে রাখবেন। তারপর পিন সেট করুন। পিন সেট করার পরে এখন আপনাকে বলা হচ্ছে লগ ইন করার জন্য। আপনার অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে। এখন আপনাকে বিকাশ অ্যাপসে লগ ইন করতে হবে। যে পিন নাম্বারটি দিয়েছে সেটার মাধ্যমে আপনি লগ ইন করবেন। লগ ইন করার জন্য পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করুন, আপনার নাম সেট করুন। এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ছবি দিতে পারেন বা পরেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর এখান থেকে আপনার প্রোফাইল দেখে নেবেন। নেওয়ার পর বন্ধুরা বর্তমানে এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে সেন্ড মানি, দ্বিতীয় হলো মোবাইল রিচার্জ, তৃতীয় হলো রেমিটেন্স। দর্শক, এখন অবধি রেমিটেন্সের যে অপশনটা আছে শুধু ফেওনারটে বিদেশিদের জন্য কোনো কাজের না। যারা ফ্রিল্যান্সার করে তাদের জন্য কাজের। তারা বর্তমানে ফেওনার ইউজ করে ডলার মাধ্যমে রেমিটেন্স অ্যাড করা হয় বিকাশে। আর এখন অবধি আপাতত ফেওনার আছে। বর্তমানে কিছুদিন পরে হয়তো বা আরও কিছু অ্যাড করতে পারবে। আপনি যে দেশে থাকেন সেই দেশের কিছু মোবাইল ব্যাংকিং অ্যাপস আছে, সেগুলোর মাধ্যমে আপনারা টাকা অ্যাড করতে পারবেন। তার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। যেমন আমি সৌদি আরব আছি বর্তমানে সৌদি আরব থাকা অবস্থা আমার আছে এসটিসি ফে, ইউফে, মোবাইল ইফে, এগুলোর মাধ্যমে আমি টাকা অ্যাড করতে পারবো। কিন্তু এখন অবধি সেগুলো অ্যাড অপশন আসে নাই, তার জন্য আমি অ্যাড করতে পারতেছি না। আপনারা এখন আপাতত একটু অপেক্ষা করুন, কারণ এটা ইন্টারন্যাশনাল, এটাতে একটু সময় লাগবে এগুলো অ্যাড করার জন্য। তার জন্য আপনারা অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।